গুম করে আয়নাঘরে রাখার অভিযোগে গ্রেফতারি পরোয়ানা প্রাপ্ত ১৫ কর্মকর্তাকে রাখার জন্য ঢাকা সেনানিবাসের এমইএসের একটি ভবনকে সাময়িক কারাগার ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। তবে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, সেনা কর্মকর্তাদের গ্রেফতার দেখিয়ে আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করতে হবে এবং পরে কারাগারে পাঠানো হবে কিনা সেই সিদ্ধান্ত দেবে ট্রাইব্যুনাল। রিপোর্ট হাসান জাভেদের। ফৌজদারি কার্যবিধি এবং প্রিজন অ্যাক্ট অনুযায়ী ঢাকা সেনানিবাসের বাসার রোড সংলগ্ন এমইএসের ৫৪ নম্বর ভবনকে সাময়িক কারাগার হিসেবে ঘোষণা করা হয়েছে। ভবনটি কোন উদ্দেশ্যে কারাগার হিসেবে ব্যবহৃত হবে সে বিষয়ে প্রজ্ঞাপনে কিছু বলা হয়নি। তবে গুমের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা সহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর ১৫ সেনা কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে সেনা সদর। আইন অনুযায়ী তাদেরকে গ্রেফতারের ২৪ ঘন্টার মধ্যে ট্রাইব্যুনালে হাজির করতে হবে। গ্রেফতারের পর ওই ১৫ সেনা কর্মকর্তাকে সাময়িক কারাগারে রাখা হবে কিনা তা জানানো হয়নি জারি করা প্রজ্ঞাপনে। চিফ প্রসিকিউটর জানান, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে ট্রাইব্যুনাল। যদি সরকার কোনো নির্দিষ্ট জায়গাকে সাবজেল ডিক্লেয়ার করে, সরকারের সেই ক্ষমতা আছে, কাউকে গ্রেপ্তার করবেন, তখন সরাসরি কিন্তু কাউকে জেলে নেওয়ার কোনো বিধান নাই। আইন হচ্ছে আসামিকে গ্রেপ্তার করে আদালতে আনতে হবে। যদি পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে, গ্রেপ্তার করা হলে তখন থেকে তার উপরে আইন প্রযোজ্য হবে যে ২৪ ঘন্টায় তাকে কোর্টে আনতে হবে। কিন্তু আপনি যদি গ্রেপ্তার না দেখান, তাহলে তার ক্ষেত্রে ওই ২৪ ঘন্টার আইন তো প্রযোজ্য নয়। এদিকে জুলাই অভ্যুত্থানে হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনাল ১-এ দ্বিতীয় দিনে যুক্তি তুলে ধরে প্রসিকিউশন। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুক্তিতর্কে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, ১৫ বছর ধরে ফেসিবাদী শাসন ব্যবস্থা কায়েম করেছিল শেখ হাসিনা। শেখ হাসিনার আমলে বিচার বহির্ভূত খুন, নির্যাতন যদি নিয়ে বলতে হয়, গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এই ধরনের কাজ কেবল সেই ব্যক্তি করতে পারে যার হাতে রাষ্ট্র ক্ষমতা রয়েছে, যার অধীনে ইন্টেলিজেন্স বিভাগ, ডিজিএফআই এর মতো সংস্থা থাকে। আয়নাঘরের মতো গোপন নির্যাতন সেল কিংবা গুমের মতো অপরাধ এসব তো ডিজিএফআই এর মাধ্যমেই ঘটানো হয়েছে। যতগুলো অপহরণের ঘটনা দেখা যায় তার পেছনে ডিজিএফআই এর সংশ্লিষ্টতা রয়েছে। এছাড়া রংপুরের আবু সাইদ হত্যা মামলায় সাক্ষী হাজির করতে না পারায় এবং প্রসিকিউশন অন্য মামলায় ব্যস্ত বলায় উষ্মা প্রকাশ করেন ট্রাইব্যুনাল ২-এর বিচারপতিরা। এই মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ২১শে অক্টোবর দিন ধার্য করা হয়েছে। হাসান জাভেদ, এনটিভি নিউজ, ঢাকা।